वरेणामर्धसंहाना रसाना छन्दसामपि मङ्गलानमचकर्तारो वन्दे वाणिविनायको नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। छविललितकमलकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदनकञ्चविलोचने शिरचन्द्रिकां मृदुहासिनी आनन्दधन गोविन्दमन् मंदिर अनन्य निवासिनी घनश्याम घनहित चातके घनश्याम घनहित मोरिणी। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমি লাস্ট কয়েকটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম আমার ভ্লগ বাদ দিও যে শ্রীকৃষ্ণের উপরে। তোমরা যারা নতুন দেখছো তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আমার চ্যানেলে অনেক কটা প্রায় 3-4টে ভিডিও তো হবেই যেগুলো আমি পোস্ট করেছি। ভাগবত গীতা, ভাগবতম, বৈষ্ণবিজম মানে বৈষ্ণব কারা হতে পারে, কিভাবে হতে পারে, কী কী নিয়ম পালন করতে হয় সেটার উপরে রাধাষ্টমী স্পেশাল ভিডিও পোস্ট হয়েছিল। তারপর তোমার কলিযুগে শ্রীকৃষ্ণ কেন মেয়েদেরকে বাঁচাতে আসেন না সেটার উপরেও একটা খুব ভালো ভিডিও পোস্ট করেছিলাম। সেগুলো সমস্তই আমার চ্যানেলে রয়েছে, গিয়ে চেক আউট করে নিতে পারো। আর আমি ঠিক করেছি যে ব্লগের সাথে সাথে আমি ডেইলি লাইফ যেটুকু পারি শেয়ার করি, আর বাকি তোমাদেরকে শ্রীকৃষ্ণ রাধামা সম্পর্কে বা ভগবত গীতার ক্লাসও স্টার্ট করবো আগামী দিনে ভেবেছি। ভগবত গীতা, ভাগবতম যতটুকু আমি জানি, এমন নয় আমি তো প্রচুর জ্ঞানী নই, যেটুকু আমি জানি, যে দৃষ্টিতে আমি ভগবান কৃষ্ণকে পুজো করি, আমার গোবিন্দকে, আমার মাধবকে পুজো করি, আমার রাধামাকে দেখি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল আমার যা যা সিচুয়েশন আমার সাথে যা যা হয়েছে, যেভাবে আমি কৃষ্ণ প্রেমিকা হতে পেরেছি, কৃষ্ণ প্রেমে নিজেকে মত্ত করতে পেরেছি আর কি, যেটুকু পেরেছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি একটা মানুষেরও যদি উপকার হয় সেটাও আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া। তো চলো আজকে ভিডিওটা যে টপিকের উপর বেস্ট করে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আশা করি তোমরা থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছো। টপিকটা হচ্ছে, প্রচুর মানুষের একটা কথা আমি দেখেছি প্রচুর মানুষকে একটা জিনিস বলতে, সেটা হচ্ছে ঈশ্বরের ভক্তি কি করে করা যায়, কি করে ঈশ্বরের কাছে প্রেয়ার করলে বা ঈশ্বরকে প্রার্থনা করলে, বা আমার কাছে ঈশ্বর মানে বা ইউনিভার্স মানে বা শক্তি মানে যেটাই বলো না কেন, সেটা হচ্ছে আমার কাছে আমার গোবিন্দ বা আমার মাধব, যাই বলো না কেন, যে নামেই বলো না কেন তাকে, আমার কাছে সে। তো ব্যক্তি বিশেষের উপর এটা নির্ভর করে। কেউ ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে, কেউ মা কালীকে বিশ্বাস করছেন, কেউ ভগবান শিবকে বিশ্বাস করছেন, বা হিন্দু ধর্ম ছাড়াও যারা রয়েছে, হিন্দু ধর্ম কথাটা ভুল, সনাতন ধর্মে যারা রয়েছেন, এই টপিকটার উপরেও কিন্তু আমি এই লাস্ট ভিডিওতে বলে দিয়েছি সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম কি, যাই হোক দেখে নিতে পারো। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে, যারা ধরো অন্য ধর্মাবলম্বী, এই যে যারা ধরো খ্রিস্টান ধর্মাবলম্বী, তারাও কিন্তু গড বলে ভগবানকে। আমার কাছে গড মানে গোবিন্দ। এবার দেখো, কেউ কেউ ইউনিভার্সে বিশ্বাসী, কেউ কেউ গডে বিশ্বাসী, কেউ কেউ ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাসী, এগুলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। আবার কেউ কেউ ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাসী, ল অফ কর্মা যেটাকে বলা হয় বিশ্বাসী। তো তুমি আলটিমেট যাই করো না কেন, তোমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের আত্মাশুদ্ধি, নিজের কর্মশুদ্ধি। কর্মশুদ্ধি যদি না হয়, আত্মাশুদ্ধি যদি না হয়, তাহলে কোনো মানুষের ক্ষেত্রেই ভগবান অবধি পৌঁছানো সম্ভব নয়। তো বৈষ্ণব ধর্ম মতে দেখো, আমি খুব আপ্রাণ চেষ্টা করছি, বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলি যে আমি খুব শীঘ্রই যেন, মানে যত তাড়াতাড়ি, তার কৃপা ছাড়া তো বৈষ্ণব ধর্মাবলম্বী বা বৈষ্ণব মতে চলা যায় না, বা সেভাবে দীক্ষিত হওয়া যায় না, যত তাড়াতাড়ি পারবো যাতে সেই রকমভাবে নিজের জীবনটাকে একদম ডিসিপ্লিনে বাঁধতে পারি, সেটা আমার কাছে একান্ত কাম্য গোবিন্দের কাছে। যাই হোক, তো প্রেয়ার নিয়ে বলা যাক। বৈষ্ণব ধর্ম মতে 3
রকমভাবে ভগবানকে খুশি করা যায় বা ভগবানের কাছে প্রার্থনা করা যায়। 3 রকম, 3টে উপায় আমি বলবো। তার মধ্যে প্রথম যে উপায়টা, 3টে উপায় আমি তোমাদেরকে পরপর একে একে আসছি। প্রথম যে উপায়টা সেটা হচ্ছে জপ, তপ আর দান। এই 3টে হচ্ছে, মানে এই 3টে পার্ট হচ্ছে ফার্স্ট পয়েন্টের একটা করে সাব পয়েন্ট বলতে পারো, জপ, তপ আর দান। এই জপ নিয়েও আমি অন্য ভিডিওতে বলেছি কিভাবে কারা কিভাবে জব করতে পারো তোমরা, কলিযুগে কিভাবে জব করা উচিত, কিভাবে মানে মনুষ্য জীবন থেকে মুক্তি পেতে পারো, সেগুলো নিয়েও অন্য ভিডিওতে বলেছি। তাও এখানে আমি ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো এই যে মালা যে জপ করা হয়, আমরা যে মালা জপ করি সেখানে 108 বার আমরা জপ করতে পারি। একটা মালায় 108 টাইমস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পুরো মন্ত্রটা বলা হয়। 108 বার করে একটা মালা জপ করা হয়। তো যারা যারা নিউ কুমার, যারা যারা নতুন জপ করতে শুরু করছো, তারা একটা মালা করেই করতে পারো, তারপর ধীরে ধীরে বাড়বে। আমিও যখন শুরু করেছিলাম তখন একটা মালায় শুরু করেছিলাম, কিন্তু 16 মালা জপ করতে হয়। প্রত্যেকটা বৈষ্ণব 16 মালা জপ করে। মানে 4 মালা জপ করলেও অনেক সময় 16 মালার মানে মতন তোমরা ফল পাবে, কিন্তু অ্যাকচুয়াল উচিত হচ্ছে 16 মালা জপ করা। এবার এক মালা থেকে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে তোমরা 16 মালায় পৌঁছে যেতে পারবে। কিন্তু যারা যারা নিউ কামার তারা এক মালা দিয়ে শুরু করতে পারো। কিন্তু এটা হচ্ছে একদম মাস্ট পদ্ধতি, মানে তোমাদেরকে করতেই হবে। যারা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করছো বা ভগবান শ্রীকৃষ্ণের পথে হাঁটতে চাইছো, ভগবানের প্রতি মানে ভগবানের কাছে নিজের প্রেয়ার, নিজের প্রার্থনাকে পৌঁছাতে চাইছো, তাদের কাছে প্রথম উপায় হলো তোমাদেরকে জপ করতে হবে। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ছাড়া কোনো জীবের কোনো মুক্তি নেই। এবার মানুষ ছাড়া অন্যান্য কোনো জীব তো নাম জপ করতে পারে না, ওই জন্যই বলা হয় 84 লক্ষ জনি পেরিয়ে মানব জনম মানুষ পায়। মানব জনম ভগবান মানুষকে এই জন্য দেয় যাতে সে নাম জপ, তপ, দান এই সমস্ত কিছু করে তার কর্মশুদ্ধি করতে পারে, ভগবানের কাছে পৌঁছাতে পারে। কিন্তু এখনকার দিনে দূরবীন দিয়ে খুঁজলেও এত ভালো মানুষ তুমি পাবে না, যারা জপ, তপ, ধ্যান, দান সমস্ত কিছুর সাথে জড়িয়ে আছে। খুব কম মানুষ আছে, কিন্তু আছে, নেই যে তা না। ভালো মানুষ যদি না থাকে জগৎ চলে না, ঠিক আছে? ভালো মানুষ আছে, যদিও এখন কলির সবে শুরু, মানে 5,000 কিছু সামথিং বর্ষই গেছে, এখনও 4,32,000 কলিযুগ, প্রচুর বাকি আছে। কলকি অবতার আসতেও প্রচুর বাকি আছে। কলকি অবতার নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো। যাই হোক, তো মেইন যেটা বলছিলাম, কলিযুগে একমাত্র উপায় হচ্ছে তোমাদের জপ করতেই হবে। দেখো, হরে কৃষ্ণ কৃষ্ণ নামের তো 16 মালা জপ হয়, রাধা নামেরও 16 মালা 11 মালা জপ করতে হয় রাধে রাধে নাম দিয়ে। সেটা অনেকে করে, অনেকে করে না, আমি যেমন করি, ঠিক আছে? তো কৃষ্ণ নামের 16 মালা আর রাধে নামের 11 মালা জপ করতে হয়। এটা জপের মানে ভগবানকে পাওয়ার প্রথম উপায়, ঠিক আছে? 2 নম্বর উপায় যেটা বলছিলাম, মানে সাব পয়েন্ট যেটা প্রথম পয়েন্টে, সেটা হচ্ছে তপ। তপ কথার অর্থ কি? তপস্যা। এবার দেখো, আমরা কলিযুগে বাস করি, প্রত্যেকটা মানুষ তাদের জীবনে অনেক মানে ব্যস্ততার মধ্যে জীবন কাটায়। তো এখন কারোর পক্ষে সম্ভব না যে সে বনে জঙ্গলে গিয়ে বা পাহাড়ে গিয়ে বা কোনো একান্তে কোথাও গিয়ে ধ্যান করবে, সেটা তো তার পক্ষে সম্ভব হয় না। তো তপস্যা কিন্তু গৃহস্থ জীবনে থেকেও করা যায়। কিভাবে করা যায়? সেগুলোর জন্য তোমাকে জঙ্গলে যেতে হবে না, পাহাড়ে যেতে হবে না, তোমরা গৃহস্থ জীবনে থেকে জনজীবনে থেকেও তপস্যা করতে পারো। কীরকম? যেমন দেখো, কিছু কিছু মানুষকে তুমি তোমার চারপাশে দেখতে পাবে যারা কোনো রকম ব্রত পালন করে না, কোনো রকম উপোস, আচার বিচার কোনো কিছুর সাথে নিজেকে জড়ায় না। কেন করো না? এই যে আমাদের শাস্ত্রে এত কিছু বলা রয়েছে, এত ব্রতর কথা, এত কিছু, এত নিয়ম কানুনের কথা বলা রয়েছে, সেগুলো তো আর এমনি এমনি বলা নেই। সেই বেদ পুরাণ এত কিছু জায়গায় যে লেখা রয়েছে, উল্লেখ রয়েছে, শাস্ত্র ঘাটলেই সেগুলো দেখতে পাবে, সেগুলো এমনি এমনি বলা হয় না। সব থেকে বড় কথা হচ্ছে একাদশী তিথি পালন, যেটা হচ্ছে মানে বলা হয় যে অন্য কোনো তিথি, অন্য কোনো উপাচার যদি তুমি নাও করো, একাদশী তিথি পালন করলে সমস্ত ব্রতের ফল কিন্তু পাওয়া যায়। একাদশী তিথিকে মাধব তিথিও বলা হয়, আমি অন্য ভিডিওতে একবার বলেছিলাম। একাদশী তিথি লাস্ট ভিডিওটা ফলো করতে পারো, একাদশী তিথি কীভাবে পালন করতে হয় সেটা আমি বলেছিলাম, ঠিক আছে, বৈষ্ণবিজমের ভিডিওতে। তো যাই হোক, একাদশী তিথি পালন করা অবশ্যই উচিত। মাসে 2টো আসে, সেটা পালন করতে হয়। এছাড়াও যেমন ধরো, এই যে জন্মাষ্টমী গেল, এই যে রাধা অষ্টমী গেল, জন্মাষ্টমী গেলে মানে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী করতেই হয়। এরকম কিছু কিছু ব্রত রয়েছে, কিছু কিছু উপাচার রয়েছে, কিছু কিছু উপোসের জায়গা রয়েছে, ভগবানকে পুজো দেওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো তো করতেই হবে তোমাকে। তুমি কোনো রকমভাবে এগুলো থেকে মানে নিজেকে কি
কি বলবো, পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যেটাকে বলা হয়, সেটা তো কখনোই করা সম্ভব নয়। কিন্তু এখনের কলিযুগের মানুষরা তো মানে সব কিছুর ঊর্ধ্বে নিজেকে মনে করে, তো সেটা কখনোই ঠিক না। তো এটাই হচ্ছে তপ। এটাকেই তুমি গৃহস্থ জীবনে থেকে তপ এভাবে করতে পারো। সমস্ত কিছু থেকে নিজের গা বাঁচিয়ে চলে যাওয়াটা উচিত নয়। এরপর আসি দান। জপ হলো, তপ হলো, এবার আসি দান। দেখো, সব মানুষের সামর্থ্য কিন্তু সমান নয়। সবাই যে লক্ষ কোটি হাজারে দান করতে পারবে তা নয়। যার যেরকম সামর্থ্য, যে যেটুকু পারো সেটুকু তার দান করা উচিত। এমন নয় যে শুধু তুমি কোনো মানুষকেই দান করছো, সেটা নয়। তোমার আশপাশে গরু বলো, যে কোনো পশু বলো, যে কোনো পশু পাখি যারা রয়েছে তাদেরকেও তুমি দান করতে পারো, খাওয়াতে পারো। যেমন বলা হয় যে একাদশী তিথি পালনের পরে দ্বাদশীতে যখন তুমি ব্রতভঙ্গ করছো, তখন তুমি অবশ্যই কিছু না কিছু দান করো, কারণ দান না করলে সেই ব্রতের পুরো ফল পাওয়া যায় না। সুতরাং তুমি নিজের কাছে হয় কোনো একটা, ধরো কোনো জায়গায় 1000 টাকা তুমি মাসে দান করলে, কোনো একটা ট্রাস্টে, কোনো একটা অনাথ আশ্রম হোক, কোনো বৃদ্ধাশ্রম হোক, সেখানে দান করলে সেটাও তো দানই হলো। নিজের কাছে কিছু খুচরো পয়সা রাখলে, এই যে কত জায়গায় আমরা যাই, কত রকম ভিক্ষার্থীকে দেখতে পাই, কত মানুষকে দেখতে পাই যাদেরকে দান করা উচিত, কত ছোট বাচ্চাদের দেখতে পাই। দান করো না করো, যেটুকু নিজের সামর্থ্য, 2 টাকা 5 টাকা 10 টাকা দিলে তো তোমার কমে যাবে না। যার যেটুকু সামর্থ্য সেটুকু একটুখানি দান করলেও সেটা ভগবানের খাতায় অ্যাড হয়। সুতরাং সেটা তোমাকে মাথায় ধরে রাখতে হবে, একটুখানি দান করলেও সেটা ভগবান কিন্তু ধরবেন, যার যেটুকু সামর্থ্য থাকে। তো এই গেল জপ, তপ, দান। এই 3টের মাধ্যমে তুমি প্রথম চরণ রাখতে পারো ভগবানের কাছে। প্রথম তোমার প্রেয়ার এবার কিভাবে কাজে দেবে, এবার আসি আস্তে আস্তে। এই যে আমি বললাম তোমাকে ভগবানের নাম জপ করতে হবে। এবার মেইন বিষয় দেখো, জপ যখন করছো, 108 বার যখন হরে কৃষ্ণ মন্ত্র যখন জপ করছো, নিজের ডান হাতে মালা রয়েছে, বাম হাতটাকে এরকমভাবে রাখবে। ডান হাতে মালা থাকে, বাম হাতে এরকম করে থাকে, তো চোখ অবশ্যই বন্ধ রাখবে, নিজের চোখটাকে বন্ধ রাখবে। এইবার আসি আমি ম্যানিফেস্টেশন বা অনেকে যারা ধরো যোগার সাথে যুক্ত, প্রাণায়ামের সাথে যুক্ত, তারা জানে মেডিটেশন কি করে করতে হয়, কি করে একাগ্র হতে হয়, নিজের মনকে একটা জায়গায় স্থির করতে হয়, সেটাকেই এক কথায় ম্যানিফেস্টেশন বলা হয়। তো ম্যানিফেস্টেশন তোমাদেরকে করতে হবে। এবার কিভাবে করবে, যখন নাম জপ পড়ছো, যখন ভগবানের নাম জপ পড়ছো, মনে মনে নিজে ভিজুয়ালাইজ করো যে তুমি কি চাও। কোনো কিছুকে, ধরো তুমি চাইছো যে আমি হায়ার সেকেন্ডারি এরকম রেজাল্ট করতে চাইছি, সেগুলোকে ভিজুয়ালাইজ করো। মুখে মানে মনে মনে কিন্তু নাম জপ করছো, কিন্তু তুমি সেগুলোকেই দেখো। যেমন যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, তারা কিন্তু সবাই মানে এটা পর্যন্ত ভিজুয়ালাইজ করে যে তারা মৃত্যুর পরে ভগবানের ধামে যাচ্ছে। যা তুমি দেখবে, যা তোমার মনের মধ্যে চলবে, যে পজিটিভ অরাকে তুমি তোমার মনের মধ্যে নিয়ে আসবে, সেটাই তোমার সাথে ঘটবে। সেটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। তুমি যখন ভগবানের নাম জপ করছো, তখন ভগবান কি বুঝতে পারছেন না যে তুমি তোমার মনের মধ্যে কি চিন্তাধারা পোষণ করছো, তুমি কি চাও, তুমি তোমারকে মানে এর আগে তোমার মনের ধারণা কি, তুমি কিভাবে নিজেকে দেখতে চাইছো, রিপ্রেজেন্ট করতে চাইছো, সেগুলো সে সব জানে। তাই নিজে যখন নাম জপ করছো, যা ধরো কারোর বিয়ে রয়েছে বা কারোর কোথাও ঘুরতে যাওয়া রয়েছে, সামান্য ধরো ঘুরতে যাওয়া কোনো মানে পজিটিভ দিক থেকে চিন্তা করো, আমি ঘুরতে যেতে চাই, এভাবে যেতে চাই, এভাবে সাজতে চাই, আমার বিয়ে আছে, আমি এভাবে সাজতে চাই, আমি এগুলো ম্যানিফেস্ট করো। যা তুমি চাইছো, যা মনে তোমার আসছে, সেগুলো ম্যানিফেস্টেশন করো যখন তুমি নাম জপ করছো। নাম জপের মধ্যে ভগবানকে আলাদা করে বলতে হবে না যে ঠাকুর আমাকে এটা দাও, গোবিন্দ আমাকে এটা দাও, গোবিন্দ আমাকে ওটা দাও, বলতে হবে না, সব জানিস রে। ওই 108 বার মানে নাম জপ যখন শুরু করছো, চোখটা বন্ধ করে এই জিনিস নাম জপ, এক হাতে নাম জপ করো, মনে মনে নাম জপ করো, পুরো মন্ত্র জপ করো, আর চোখ বন্ধ করে, চোখ খুলবে না, চোখ বন্ধ করে নিজের মনকে একাগ্র করো। আর যত পজিটিভ থিঙ্কিং আছে নিজের সাথে, মানে নিজেকে তুমি সেই জায়গাকে রিপ্রেজেন্ট করো যে আমি এইরকম চাই, আমি আমার পরীক্ষার রেজাল্ট এইরকম চাই, এই জায়গায় চাকরি হোক, মানে নিজেকে দেখো যে হ্যাঁ তুমি সেই চাকরি পেয়ে গেছো, হ্যাঁ তোমার রেজাল্ট এইরকম হয়েছে, বিয়েতে তুমি এইরকম সেজেছো, মৃত্যুর পর তুমি ভগবানের ধামে যাত্রা করছো। এগুলো দেখো প্রেজেন্ট টেন্সে, নট ফিউচার টেন্সে। আমি চাই, আমার দরকার, এটা 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 ভেবো না। ভিজুয়ালাইজ করো যে তুমি পেয়ে গেছো, মৃত্যুর পর তুমি গোলকে যাত্রা করছো, ভগবানের ধামে যাত্রা করছো। তুমি ধরো কেউ ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাইছে, সে দেখো আমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে ফেলেছি, ঠিক আছে,
মানে আমি আশা করি আমি বোঝাতে পারলাম। নাম জপ যখন করবে, যেটা তুমি চাইছো সেটাকে ভিজুয়ালাইজ করো প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ, যে তুমি পেয়ে গেছো। ব্যাস, এটাই হচ্ছে প্রেয়ারের মূল তত্ত্ব কথা। তোমাকে নাম জপের মাধ্যমে ম্যানিফেস্টেশন 110% কাজ দেয়, 110% কাজ দেয়। তবে একটা কথা সবসময় বলবো, যেটা ভগবদ্গীতার মেইন কথা, সেটা হচ্ছে যে আমি পাবো, আমি এই কাজটা করলে আমি ভগবানের থেকে পাবো, এই জিনিস কিন্তু ভুলেও করতে যেও না। যে হ্যাঁ আমি ম্যানিফেস্টেশন করি, আমি ভগবানের নাম জপ করি, তাহলে হয়তো ভগবান আমাকে এগুলো সব দিয়ে দেবে, আমি কবে পাবো কবে পাবো এই আশা করতে যেও না। নিঃস্বার্থভাবে তাকে ডাকো, নিঃস্বার্থভাবে নিজের কাজ করো, ম্যানিফেস্টেশন পজিটিভ অরাকে ক্রিয়েট করো, ভগবানের নাম জপ করতে থাকো, হয়ে যাবে। কবে হবে কখন হবে সে তার পেছনে ছুটতে যেও না। যেটাকে নিষ্কাম কর্ম বলা হয়, কর্মযোগে রয়েছে, আমি ভগবদ্গীতার ক্লাস স্টার্ট করব। কর্মযোগে এগুলো সব দেওয়া রয়েছে, নিষ্কাম কর্ম কোনটা, সকাম কর্ম কোনটা, তো সেগুলো নিয়েও আলোচনা করা হবে পরবর্তী সময় নিয়ে আমার চ্যানেলে। তো যাই হোক, তো ম্যানিফেস্টেশন এটাকেই বলা হয়, পজিটিভ অরাকে, পজিটিভ থিঙ্কিংকে, যেগুলো ভবিষ্যতে তুমি করতে চাও সেগুলোকে প্রেজেন্ট টেন্সে নাম চোখ বন্ধ করে নাম জপের মাধ্যমে তুমি দেখতে পারো। এবার সেকেন্ড যে পয়েন্টটা, যেটার মাধ্যমে তুমি তোমার প্রেয়ারকে ভগবানের অবধি পৌঁছাতে পারো, সেটা হচ্ছে হোপোনোপো টেকনিক। ঠিক আছে, এটা প্রচণ্ড রকমভাবে কাজ করে। হোপোনোপো টেকনিকের মধ্যে মূল 3টে বিষয় রয়েছে। দেখো, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে হয়? কারোর কাছে ক্ষমা চেয়ে, কারোর কাছে গ্রেটফুল হয়ে, আর ভালোবাসি এই কথাটা আই লাভ ইউ বলে, তাই তো? এই 3টেই তো কথা, সরি, আই লাভ ইউ, আর আমি অনেক গ্রেটফুল তোমার কাছে। আমরা আমার বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করে। কোনো সময় যদি তাকে বলি যে যদি ইংলিশে বলো তাহলে বলবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এই কথা, এইটুকু কথা, ধন্যবাদ, ধরো বাবাকে বলছি, বা ধরো মাকে বলছি, বা খুব ধরো কোনো গুরু বা কোনো টিচার যে আমার কাছে খুব আপন, আমাদের লাইফে তার প্রচুর বড় অবদান রয়েছে, তাকে যদি বলো যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে অনেক গ্রেটফুল, আমি তোমাকে ভালোবাসি, বা থ্যাংক ইউ, এইটুকু কথা যদি তাকে বলো, সে কতখানি খুশি হতে পারে। আশা করি কি তোমাদের আইডিয়া আছে? কোনো দিন বলে দেখো, নিজের বাবা মাকে কোনো দিন বলে দেখো, দেখো সে কতখানি খুশি হয়, দেখো সে মানে তোমাকে হয়তো বুকে টেনে নেবে সেই সময়। সেই সেম জিনিসটা ঈশ্বরের সাথে করতে হবে ডেইলি। যেমন আমি তোমাদের নাম জপের কথা বললাম, ডেইলি নাম জপ করাটা নিজেদের একটা হ্যাবিট বানিয়ে নাও, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে আস্তে আস্তে, নিজের হ্যাবিট বানাতে হবে এই নাম জপটাকে। তেমনি হোপোনোপো টেকনিকটাকে তোমাদের লাইফে হ্যাবিট বানাতে হবে। 108 বার করো ঈশ্বরের কাছে বলে, আমার কাছে ঈশ্বর, ইউনিভার্স, সমস্ত কিছু আমার গোবিন্দ, তার সামনে বসে 108 বার এটা বলো যে প্লিজ ফরগিভ মি, আই এম গ্রেটফুল, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার কাছে ঈশ্বর মানে, আমার কাছে ইউনিভার্স মানে, আমার কাছে সব কিছু আমার গোবিন্দ। তো তোমাদের কাছে যে তুমি যাকে মানো তার সামনে বসে বলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটাই হচ্ছে হোপোনোপো টেকনিক, যেটা মিরাক্কেলের মতো কাজ করতে পারে তোমার লাইফে। ম্যানিফেস্টেশন ফার্স্ট কাজ করে, সেকেন্ড যেটা কাজ করে খুব শর্ট টার্মে কাজ করে, এবং তোমার আত্মার শুদ্ধি ঘটায়। বলো না, আমি তো আগের জন্মে কি ছিলাম, কোথায় কি পাপ করে এসেছি, বা এ জন্মেও নিজের অজান্তে বা জানতে কি পাপ করেছি আমি জানি না, আগের জন্মের কথা তো আমার মনে নেই, আমি জানি না আমি কি পাপ করেছি। সেই ঈশ্বরের সামনে বসে, সেই রাধামার সামনে বসে, সেই গোবিন্দের সামনে বসে বলি, যদি আমি বলি যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এইটুকু যদি বলি, তার প্রতি যদি আমি ডেইলি যদি তার কাছে ক্ষমা চাই, ডেইলি যদি তার কাছে এই গ্রেটফুলটা প্রকাশ করি যে হ্যাঁ আমি ধন্য হয়ে গেছি, তুমি আমার, এই যে আমি প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি, আমি আমার গোবিন্দকে বলি আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে তুমি বাস করো গোবিন্দ, কারণ আমি প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি, আমি কথা বলছি, আমি হাঁটছি, চলছি, আমি চোখে দেখছি, কত মানুষ চোখে দেখতে পাচ্ছে না, কত মানুষ কথা বলতে পারছে না, এই সমস্ত কিছু যে তুমি আমাকে দিয়েছো, যে পজিশনে তুমি আমাকে রেখেছো, তার জন্য আমি অনেক 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 ধন্যবাদ তোমাকে। এই জিনিসগুলো যখন ভেতর থেকে আসা শুরু করবে, যখন বলতে শুরু করবে, তখন ঈশ্বর তোমার প্রতি এমনি এমনি সন্তুষ্ট হবেন, তোমাকে এই থ্যাংক ইউ বলার রাস্তাগুলো আরও বার করে দেবেন, যাতে তুমি তার কাছে আরও থ্যাঙ্কফুল হও। বোঝাতে পারলাম? সুতরাং প্রত্যেক দিন যখন 108 বার নাম জপ করছো, 108 বারটাকে বাড়াবে, 16 মালা জপ, 16 মালা ইন্টু 108 টাইমস করো, তাহলে বুঝতে পারবে কতবার নাম জপটা করতে হয়। তো 108 বার দিয়ে শুরু করবে, তার সাথে সাথে 108 বার এই হোপোনোপো টেকনিকটা ট্রাই করো। 4 মাস
খুব 4 থেকে 5 মাসের মধ্যে যদি মানে তুমি নিজের মধ্যে ভালো জিনিস, ভালো প্রবৃত্তি, ভালো কোনো কিছু যদি ফিল না করো তাহলে বলো। এটা মিরাক্কেলের মতো কাজ করে। কিন্তু এমন নয়, আমি বারবার একটাই কথা বলছি, এমন নয় যে আমি পাবো, আসবে, ভগবান দেবে, আশা রেখে কাজ করো না, নিঃস্বার্থভাবে করো, ভগবানকে শুধু ভালোবেসে করো। বৈষ্ণব ধর্মের মতে একটা কথা বলা হয় যে শুধু ভালোবাসো। তারা গোবিন্দকে শুধু ভালোবাসে আর প্রত্যেক ক্ষণে ক্ষণে গোবিন্দকে ধন্যবাদ জানায়। তুমি বলো না, বেঁচে যে রয়েছি, খাওয়ার যে খাচ্ছি কার আশীর্বাদে? তার আশীর্বাদে। তার যদি আশীর্বাদ না থাকতো, না আমি বেঁচে থাকতাম, না আমি খাবার খেতে পারতাম, না আমি ঘুমোতে পারতাম, না আমি জেগে থাকতে পারতাম, কোনো কিছুই। একটা পাতাও তার ইশারা ছাড়া, তার অনুমতি ছাড়া নড়তে পারে না। ভগবদ্গীতায় উনি এটা নিজে বলেছেন। সুতরাং আমি যে এত কিছু করছি, এই যে কথা বলছি, এই যে ফ্লুয়েন্টলি কথা বলে যাচ্ছি এতক্ষণ ধরে, সেটাও তার আশীর্বাদ, নাহলে হয় না। বুঝতে পেরেছো? সুতরাং হোপোনোপো টেকনিক হচ্ছে প্রচণ্ড ভালো একটা মিরাকেল টেকনিক। সেটা তোমাদেরকে করতে হবে 108 টাইমস করো, পার ডে করো। সেটা সকালে করতে পারো, অনেকে সকালে করে, অনেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে করে, নিজেদের সময় অনুযায়ী সেটা করতে পারো। যে প্লিজ ফরগিভ মি, আই এম সরি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এটুকু বলো ভগবানকে। আর মন থেকে বলো, নিঃস্বার্থভাবে বলো। একটা কথা কি জানো তো, কৃষ্ণ কথার অর্থ আমি এক জায়গায় বলেছিলাম, কশ্যতি ইতি কৃষ্ণা, এর থেকে এসছে কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে অ্যাট্রাকশন, যে তোমাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, আকর্ষণ, এটাকে বলা হয় কৃষ্ণা। তো ল অফ কৃষ্ণা, ল অফ ইউনিভার্স, ল অফ কর্মা, ল অফ অ্যাট্রাকশন, যেটাই বলো না কেন এক। এই যে যারা ল অফ ইউনিভার্সকে মানে, ল অফ অ্যাট্রাকশনকে মানে, তারা যদি ভগবদ গীতা পড়ে, ল অফ কৃষ্ণাও এক, কোনো পার্থক্য নেই। ল অফ কৃষ্ণা আর ল অফ অ্যাট্রাকশন, ল অফ ইউনিভার্স, ল অফ কর্মা, যেটাই বলো না কেন, সমস্তটাই এক। নিউটনের যে তৃতীয় সূত্র আছে না, এভরি অ্যাকশন হ্যাজ আ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, তাই তো? এটাই তো কর্মার রুলস। তুমি যা করবে, তুমি যেমন ভাববে, তুমি যেমনভাবে চলবে, সেটাই তোমার কাছে রিপিটেডলি ফেরত আসবে। কৃষ্ণেরও এটাই রুলস, কৃষ্ণেরও এটাই রুলস, ভগবদ্গীতায় সেটাই বলা আছে। সুতরাং তুমি নিজে কিছুটা এগো, ভগবান তোমাকে টানবে, তুমি সেটা নিজে বুঝতে পারবে। এভরিডে মিরাকেল ঘটবে, এভরিডে মিরাকেল ঘটবে। এই যে আমি রাধামাকে নিয়ে যে ভিডিও করেছিলাম, গোবিন্দর সাথে আর রাধামার সাথে আমি প্রচণ্ড ইমোশনালিভাবে কানেক্টেড। গোবিন্দের কথা বলতে গেলে আমার চোখে এমনি জল চলে আসে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি যে নিজের প্রেয়ারকে যদি মিনিংফুল বানাতে চাও, তাহলে একটা জিনিস মাথায় রাখো। ধরো তুমি চাইছো তোমার ভবিষ্যতে একটা জমি হোক, বা তোমার ভবিষ্যতে একটা বাড়ি হোক, বা তুমি ইউপিএসসি ক্র্যাক করো, বা তুমি কোনো ভালো জায়গায় জব করো, গভর্নমেন্ট সার্ভিসের জব করো, যেটাই তুমি চাইছো, যেটাই তুমি চাইছো, সেটাকে কখনো ফিউচার টেন্সে ম্যানিফেস্টেশন করো না, ফিউচার টেন্সে ভগবানকে বলতে যেও না। এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। যখন ভগবানের সামনে বসে তার সাথে কথা বলার চেষ্টা করবে, নিজের ভাব প্রকাশের চেষ্টা করবে, এই শ্যাল, উইল, ওয়ান্ট, আই উইল ওয়ান্ট করো না। আই শ্যাল, এই টার্মগুলো এনো না, ভবিষ্যতের জন্য কোনো টার্ম এলো না। অ্যাম, ডু, গেট, এই ব্যাপারগুলো প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটা জিনিস আমি করছি, আমার হয়েছে, আমি দিচ্ছি, আমি করছি, এই যে ব্যাপারগুলো প্রেজেন্ট টেন্স, আশা করি বোঝাতে পারছি। পাস্ট তো চলে গেছে, সেটা বাদ দিত, ফিউচার টেন্স ছেড়ে দাও। কৃষ্ণ ভগবদ গীতায় এটা বলেছে যে জীবনের যে নাম সেটা হচ্ছে বর্তমান, বর্তমানেই জীবন বাস করে। সুতরাং তুমি তাকে গ্রেটফুল জানাও যে আমি অনেক ধন্যবাদ তোমাকে জানাচ্ছি যে আমি এটা পেয়েছি, আমি এটা করছি, আমার এটা হচ্ছে, এটা বলো। ভবিষ্যৎ সে তৈরি করে দেবে, সে নির্মাণ করে দেবে, সে সমস্তটা জানে। কোনো কিছু ফিউচার টেন্সে তাকে বলবে না, সব কিছু প্রেজেন্ট টেন্সে বলো। ম্যানিফেস্টেশন প্রেজেন্ট টেন্সে করো। এই যে আমি ম্যানিফেস্ট করছি যে আমি ভগবানের ধামে যাচ্ছি মৃত্যুর পর, যাচ্ছি, এটা কিন্তু আমি এখন ম্যানিফেস্ট করছি। সুতরাং আমি কবে মরবো, তারপর আমি সেই ধামে যাব, সেটা সেটা কিন্তু ফিউচার। আদৌ হবে হবে না সেটা তো তার হাতে, আমি তো তার হাতে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। কিন্তু ম্যানিফেস্টেশনটা আমি এখন করছি। ধরো আমি সুইজারল্যান্ড যেতে চাই ভবিষ্যতে, কিন্তু আমি ভবিষ্যৎ দেখিনি, আমি বর্তমানে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার এই স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছো, আমি যেতে পারছি। কিভাবে পারবে, কোথা থেকে পারবে, কিভাবে তোমার বিয়ে হবে, কিভাবে কোথা থেকে হবে, কিভাবে টাকা জোগাড় হবে, এইসব সমস্ত কিছু সে করে দেবে।
সমস্ত কিছু সে করে দেবে। সুতরাং বিয়ে হোক, পড়াশোনা হোক, কোনো কিছু সাকসেসফুল কোনো জার্নি স্টার্ট করছো, কোনো কিছু কিনতে চাইছো, ইচ অ্যান্ড এভরিথিং তুমি যেটা তোমার লাইফে চাইছো সেটা ভবিষ্যতের কথা না বলে বর্তমানের সাথে সেটাকে মানে বর্তমানকে সামনে রেখে সেটা ভগবানকে বলো। তো আশা করি আমি বোঝাতে পারলাম। প্রথমটা বললাম নাম, জপ, দান, তপ এগুলো করো, হোপোনোপো টেকনিক অ্যাপ্লাই করো, আর প্রত্যেকটা জিনিস ম্যানিফেস্ট করো ফিউচার টেন্সে নয়, প্রেজেন্ট টেন্সে। ল অফ অ্যাট্রাকশন নিয়েও আমি অন্য ভিডিও বানাবো, কী করে ম্যানিফেস্ট করতে হয় সেটার উপর আরও ডিটেলস ভিডিও আগামী দিনে আসবে। তবে এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো তুমি ভগবানের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে, কর্মার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। যেটাই কর্মা সেই কৃষ্ণ, মানে বললাম না, ল অফ অ্যাট্রাকশন, ল অফ কর্মা, ল অফ কৃষ্ণা সমস্তটাই এক, ল অফ ইউনিভার্স সমস্তটাই এক। সুতরাং একবার করে দেখো এই হোপোনোপো টেকনিক বা নাম জপ। নাম জপ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পার ডে 108 টাইমস মিনিমাম। তারপর তুমি সেটাকে আরও ইনক্রিজ করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে লাগলো, একটু হলেও কাজে লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। অন্য কোনো কোয়েশ্চেন নিজের মনের মধ্যে থাকলে সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সেগুলো আমি নেক্সট ভিডিওতে ডাউট ক্লিয়ারের ভিডিও অবশ্যই বানাবো। আর কি কি জানতে চাও সেগুলোও বলো, নিশ্চয়ই বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো সবাই। রাধে রাধে, হরে কৃষ্ণ।